পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? আমাদের আসামে এক মাহফিলে গিয়া বলছি, ভাই খারাপ পাইতেছেন আপনারা? পিছনে একটা লোক লাফ দিয়া দাঁড়াইয়া গেল, দাঁত কিরমিরায়া বলে, লোক খারাপ পাইলে বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করে ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই না, মাহফিলে আসিয়া আমার সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, এ কথা বলেন, রাগারাগি আছে গো। তাহলে চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসেছি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবে আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে মনে করবেন তার বাড়িতেই গন্ডগোল। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আরো জোরে বলেন লাভ না লোকসান? আমরা সকলেই জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যা সাইজ ভাবতেছেন হুজুর কোথায়, এখন কালেকশন চাই নাকি? আবার কালেকশন তো চাওয়াই লাগবে, কারণ ছেলে মেয়ে যদি না কাঁদে মায়ে কিন্তু দুধ খাওয়ায় না, খাওয়াই গো। কথা বলেন, খাওয়ায়? খাওয়ায় না। হুজুররা যদি টাকা না চাইব, অনেক মানুষ আছে টাকাও দিতে চায়। কথা বলেন না, চাইব। ত্রিপুরার খবর আমি জানি না, আসামের খবর বলি। আলিমুল আমা যদি 120 জর্দা পান খায়, জর্দা পান পর্যন্ত 120 জর্দা পান খায়, আমাদের আসামের মধ্যে অনেক লোক আছে গো, ডাক দিয়া বলে কালেকশন করে করে খায়, খরচ করতে বাজে না তো। এটা বলে যাবেন কোন দিকে, যেই দিকে যাই ওই দিকে খালি আমাদের দোষ। ইমামতি করলেও দোষ, সুবাহি মক্তব করালেও দোষ। বন্ধুগণ আমার, মোটরসাইকেল যদি একটু জোরে চালায় তাহলে লোকজন বলবো পিছনের পাঞ্জাবির কাপড় ফর না করলে জোরে চালাবার দি বলে। বলে না বলে না? জোরে বলেন, বলে না বলে না? যাবেন কোন দিকে, ধর্মসভায় বক্তব্য দিলেও দোষ। গলার সুর যদি ভালো না হয় আমার বন্ধুগণ, তাহলে বলবো এই বক্তা আনছে কিনা রে। আর গলার সুর যদি ভালো হয় গো, তাহলে বলবো বক্তা কিন্তু ঠিক আছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আগামীকাল চায়ের দোকানের মধ্যে